ওয়েলকাম স্টুডেন্ট, অ্যাপেক্সের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, আজকে তোমাদের রিজনিং এর প্র্যাকটিস ক্লাস 5 নম্বর প্র্যাকটিস ক্লাস তোমাদের কাছে হাজির হয়েছি নিয়ে। তো মেনলি তোমরা জানো যে এসএসসি জিডির একটা হিউজ পোস্ট বেরিয়েছে, যেখানে প্রায় 40,000 সিট আছে। তো মেনলি আমরা এসএসসি জিডি, ডাব্লিউপিপি এবং কেপি কে কেন্দ্র করে তোমাদের ফ্রি ক্লাস প্রোভাইড করছি। তো তোমরা এখানে যেগুলো পাচ্ছ সেটা হচ্ছে রিজনিং এর মক প্র্যাকটিস সেট পাচ্ছ, যেগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করে বা ভিডিও দেখতে দেখতে নিজেদের রিজনিং এর কোন অবস্থায় আছে সেটা বুঝতে পারবে। এর সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ 30টা করে জিকে। তো আমি বলবো এই 30টা করে যে জিকে এর মহা সিরিজ শুরু হয়েছে, সেই জিকে প্রত্যেকটা সিরিজ কিন্তু তোমরা দেখো, তাহলে তোমরা জিকের নলেজটা তোমাদের কিন্তু আরো বেড়ে যাবে। তার কারণ হচ্ছে আমরা যে ধরনের প্রশ্ন আসে পরীক্ষায় এই ডিফেন্সে, সেই ধরনের প্রশ্নকে কেন্দ্র করেই এই ভিডিওগুলো তুলে ধরছি। তো তোমাদের কাছে একটাই উদ্দেশ্য, তোমরা ভিডিওগুলোকে দেখো, শেয়ার করো, লাইক করো এবং আমাদের পাশে থাকো, যাতে আমরা আরো ভিডিও দিতে মোটিভেটেড হই। তো চলো স্টুডেন্ট, প্রথমে কোশ্চেনে যাওয়া যাক। তো এই কোশ্চেনগুলো করার সঙ্গে সঙ্গে তোমরাও করার চেষ্টা করো। দেখো তোমরা পারছো কিনা বা কত তাড়াতাড়ি এটাকে সলভ করতে পারছো, তারপর আমি তো করিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো প্রথম 1 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, নিচের কোন শব্দটির মধ্যে ইংরেজির 5টি ভাওয়েলই আছে? অর্থাৎ তোমার এখানে কি না, 4টে অপশন আছে। এই 4টে অপশনের মধ্যে তোমাকে খুঁজে বার করতে হবে যে কোন শব্দটার মধ্যে 5টা ভাওয়েলই লুকিয়ে আছে। তো 5টা ভাওয়েল কি কি? এ ই আই ও ইউ। তো দেখো তুমি এখানে এগুলো একটু খুঁজতে হয়। দেখো এখানে ই পাচ্ছি, ইউ পাচ্ছি, এ পাচ্ছি, আই পাচ্ছি, ও পাচ্ছি, তাই না? তাহলে এ, ই, আই, ও, ইউ সবকটাই আমরা পেয়ে গেলাম এডুকেশনালের মধ্যে। তাহলে এটা হয়ে গেল রাইট, মানে সঠিক অ্যান্সার। তাহলে নেক্সট গুলো আর তোমার যাওয়ার কিন্তু দরকারই নেই, এবং তুমি এইগুলো দেখে নিতে পারো, যেখানে দেখবে তোমার এই 5টা ভাওয়েল কিন্তু কোনোটাতেই নেই, একমাত্র অপশন এতেই আছে, ঠিক আছে? নেক্সট দেখো, তোমরা এটা করার চেষ্টা করো এবং তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা পারছো কিনা বা কোথায় সমস্যা হচ্ছে। দেখো কি বলেছে, দেখো রোজের কোড বলে দিয়েছে কি না 6, 8, 2, 1। চেয়ারের কোড কি বলেছে দেখো 7, 3, 4, 5, 6, এবং এর কোড বলে দিয়েছে 9, 6, 1, 4, 7, 3। তাহলে সার্চের কোড তোমাকে জানতে হবে। দেখো এখানে এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট কোডিং, ডাইরেক্ট কোড, ঠিক আছে? ডাইরেক্ট কোড অর্থে এই যে প্রত্যেকটা শব্দ, সার্চের প্রত্যেকটা শব্দ আছে, এই প্রত্যেকটা শব্দের কোড কিন্তু এখানে দেয়া আছে, তোমাকে খুঁজে খুঁজে বার করতে হবে। তাহলে দেখো এস এর কোড কি দেয়া আছে, দেখো এখানে এস কোথায় আছে, এখানে একটা এস আছে, আর কোথাও আছে, আর কোথাও নেই। তো এস এর জন্য কোড কি 3 নম্বরে, তাহলে এখানে 3 নম্বরে কি 2, তাহলে আমরা লিখতেই পারি সার্চের এস এর জন্য 2। আচ্ছা চলো আমি এখানে তলায় লিখছি 2। ই এর জন্য দেখো কি আছে, ই এখানে একটা আছে, আর কোথায় আছে, এই দেখো এখানে একটা আছে, ঠিক আছে? এই দেখো এখানে একটা আছে। তো দু জায়গায় দেখো, এই দেখো ই এর জন্য এখানেও 1, আবার ই এর জন্য এটা 3 নাম্বার, এখানে 1, তার মানে ই এর কোড কি, ই এর কোড হয়ে গেল 1, তাহলে 2, 1। আচ্ছা 2, 1 দেখো আমার অপশন এ আর অপশন ডি দুটোতেই আছে, তাহলে আমাকে আরো এগুতে হবে। এ কি দিয়ে আছে দেখো, এর কোথায় আছে, এ দেখো চেয়ারের এখানে এ আছে, তাহলে এর কোড কি আছে এখানে, এর কোড এখানে কি হবে 4। তাহলে আবার দেখো এখানেও এ এ আছে, এখানে দেখো 4ই থাকবে, দেখো 4ই আছে, ঠিক আছে? তাহলে এর কোড হয়ে গেল কি 4, এর কোড হয়ে গেল 4। তাহলে 2, 1, 4 দেখো প্রথমে কোথায় আছে, 2, 1, 4 দেখো প্রথমে আমি দেখতে পাচ্ছি অপশান এতেই আছে, ঠিক আছে? 2, 1, 4 এখানে কি আছে 2, 1, 6, 2, 1, 6 তো হবে না, আর প্রথমে 7ও হবে না, প্রথমে 4ও হবে না, কারণ এটা আমি কনফার্ম হয়ে গেছি 2, 1, 4 হবে। তাহলে 2, 1, 4 যেহেতু অপশান এতে আছে, তো আমি আর নেক্সট যাব না, যত তাড়াতাড়ি যত কুইক আমি করতে পারবো পরীক্ষার হলে, সেটাই কিন্তু আমি আমার লাভ, ঠিক আছে? তোমাদের এইভাবেই কিন্তু পরীক্ষায় করতে হবে এবং বাড়িতেও প্র্যাকটিস করতে হবে, কত সহজে কত তাড়াতাড়ি তোমরা করতে পারো। নেক্সট দেখো কি বলেছে, দেখো 30 জন ছাত্রীর একটি শ্রেণীকক্ষে অনিতার ক্রম উপর দিক থেকে 16তম, তবে নিচের দিক থেকে তার ক্রম কত? আচ্ছা ধরো
এখানে এই একটা লাইনে 30 জন বসে আছে, ঠিক আছে। তো অনিতার ক্রম কি বলেছে না, অনিতার ক্রম উপর থেকে ধরো এখানে বসে আছে কত না 16তমই বসে আছে অনিতা। তাহলে অনিতা নিচের দিক থেকে কত, তাহলে ছিল কত 30, ওর 16, তাহলে নিচের দিক থেকে কত হবে 14। তাহলে উত্তর কি 14 হবে? উত্তর কিন্তু 14 হবে না। তার কারণ কি না, নিচের দিক থেকে অনিতার স্থানটা জানতে চাইছি, 14টা আমরা পেলাম কি এর গ্যাপটা। তাহলে অনিতা কি না, অনিতা নিজের র্যাঙ্কটাকেও নিতে হবে, মানে এখানে 14 সঙ্গে 1 যোগ করে 15। এখানে কখনোই কিন্তু তোমরা তাড়াহুড়োর মাথায় 30 থেকে 16 বাদ দিয়ে 14 করে আসবে না, 14 কিন্তু দেখো অপশানে আছে। যেহেতু পরীক্ষায় খুব একটা তাড়াতাড়ির ব্যাপার থাকে, সেহেতু তুমি ঝপ করে 14 অ্যান্সার করে দিয়ে চলে এলে, কিন্তু একবারও ভাবলে না যে তোমাকে অনিতার র্যাঙ্কটা, তাহলে অনিতার র্যাঙ্কটা তো নিতে হবে। তাহলে অনিতার র্যাঙ্কটা নিলে প্লাস 1 করলে 15, তাহলে অপশন বি হয়ে গেল এখানে সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট যাওয়া যাক। দেখো নেক্সট কি বলেছে, অ্যানালজি, নিরক্ষরতা শিক্ষা, বন্যা কি হবে। তো তোমরা বলো কি হবে এখানে, 4টে অপশন, বৃষ্টি, বাঁধ, আচ্ছা এটা নদী হবে, ঠিক আছে, যদি হয়ে গেছে নদী আর সেতু, তাহলে কোনটা হবে বলো। দেখো এখানে কি লজিকটা দিয়েছে, দেখো নিরক্ষরতা শিক্ষা, তার মানে কি না এই শিক্ষা মানে দ্বিতীয়টি শিক্ষা কি হয়, নিরক্ষরতাকে দূর করে। যার শিক্ষা আছে তাকে আমি নিরক্ষর বলতে পারবো না, তার মানে শিক্ষা নিরক্ষরতাকে দূর করে। তাহলে এমন কি আছে যেটা বন্যাকে দূর করে না, আমরা যখন বাঁধ দিই, দেখো বাঁধ দিলে কি হয়, বন্যা দূর হয়। তাহলে এখানে উত্তর হয়ে গেল অপশন বি, তাহলে বাঁধ দিলে বন্যা দূর হয়। তাহলে এখানে লজিকটা কি না, দ্বিতীয়টা প্রথমটাকে দূর করে, অর্থাৎ শিক্ষা নিরক্ষরতাকে দূর করে, বাঁধ বন্যাকে দূর করে বা বাধা দেয়। নেক্সট 5 নম্বর দেখো কি বলছে, দেখো এ হলো বি এর পিতা, সি হলো বি এর স্ত্রী, ডি হলো সি এর ছেলে, তবে ডি এর সঙ্গে সম্পর্ক কি হবে। তোমরা করার চেষ্টা করো। দেখো এখানে কি বলেছে, এ হলো বি এর পিতা, তাহলে এ কে আমরা এই যে প্লাস প্লাস মানে আমরা জানি কি প্লাস মানে হচ্ছে মেল আর মাইনাস মানে ফিমেল। তাহলে এ হচ্ছে বি এর পিতা, এ হচ্ছে কি বি এর পিতা, মানে এ হলো বি এর আপার জেনারেশন, তাই জন্য উপরে এ হলো বি এর পিতা। সি হলো বি এর স্ত্রী, অর্থাৎ স্বামী স্ত্রীকে আমরা এইভাবে ডিনোট করব। তাহলে সি হচ্ছে মাইনাস, বি হয়ে গেল প্লাস। ডি হলো সি এর ছেলে, তাহলে ডি নিচে থাকবে, ডি কে না সি এর ছেলে। তাহলে এবার প্রশ্ন করেছে তবে ডি এর সঙ্গে সম্পর্ক কি, তার মানে ডি এর কে হয়, তাহলে ডি এর কে হয়, দেখো ডি এর নাতি হবে, কেননা তৃতীয় জেনারেশন, ডি হচ্ছে তৃতীয় জেনারেশন, তাহলে ডি এর কে হবে, ডি হচ্ছে বি আর সি এর ছেলে, তাহলে এর কে হবে নাতি, তাহলে অপশন এ হয়ে গেল এখানে সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে কি হলো, নাতি, ঠিক আছে। তো দেখো 6 নম্বরটা কি বলেছে, মাসে 2 তারিখ যদি রবিবার হয় তাহলে 29 তারিখের আগের দিন কি বার হবে। তো তোমাদের দেখো এই ধরনের প্রশ্নগুলোর আমি দুটো আহ, সমাধান করে দেওয়ার চেষ্টা করছি, আশা করি তোমরা বুঝতে পারবে এবং যেটা তোমাদের সুবিধা হবে সেই ধরনের করবে। কি বলেছে দেখো, মাসের 2 তারিখ রবিবার হলে, আচ্ছা মাসের 2 তারিখ যদি রবিবার হয় তাহলে 1 তারিখ কি বার, 1 তারিখ হচ্ছে শনিবার। তাহলে 1 তারিখ যদি শনিবার হয়, তোমরা সবসময় মনে রাখবে 7 দিনের দিন কি হয়, ডেটটা আবার, অর্থাৎ 7 দিন পর ডেটটা আবার সেম হয়। তার মানে 1 তারিখ শনিবার হলে 8 তারিখ কি বার হবে, শনিবার হবে। 8 আর সাথে 15 তারিখ কি বার হবে, শনিবার হবে। 15 আর সাথে 22 তারিখ কি বার হবে, শনিবার হবে। 22-এর সাথে 29 তারিখও শনিবার হবে। তাহলে তোমার জানতে চেয়েছি কি 29 তারিখের আগের দিন, তাহলে 28 তারিখ কি বার হবে, শুক্রবার। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি। আর একটা প্রসেস দেখো, আর একটা প্রসেসও তোমরা করতে পারো কি না, এখানেও দেখো যে এখানে ধরো 2 নম্বর প্রসেস দেখাচ্ছি। ধরো 2 তারিখ তোমার বলেছে রবিবার, ঠিক আছে। এখানেও তোমাকে 1 তারিখ বার করে নিতে হবে, কি 1 তারিখ হচ্ছে তাহলে শনিবার। তাহলে 1 তারিখ যদি শনিবার হয়, 29 তারিখ কি বার, কি করব, 1 থেকে 29 এর ডিফারেন্স কত, 8, ঠিক আছে। যেহেতু 7 দিনের দিন ডেটটা কি হয়, 7 দিনের দিন ডেটটা সেম হয়, তাই 7 4-এ 7 দিয়ে ভাগ করব এদের ডিফারেন্সটাকে। 7 4-এ 28, রিমাইন্ডার কত, 0, 0 মানে কি 1 তারিখ যদি শনিবার হয় 29 তারিখও শনিবার হচ্ছে। তাহলে 29 তারিখ শনিবার হলে 28 তারিখ কি বার হয়ে যাচ্ছে,
শুক্রবার হয়ে যাচ্ছে, বোঝা গেল? তো এখানে অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর। তো তোমরা যেভাবে হোক করতে পারো, যেটা তোমাদের কাছে মনে হবে সুবিধা তোমরা সেটা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? তো নেক্সট দেখো, এগুলো তোমরা করার চেষ্টা করো। আমি তো করেই দিচ্ছি, তোমরাও চেষ্টা করো তোমরা কত তাড়াতাড়ি পারছো বা সঠিক উত্তরটা করতে পারছি কিনা দেখো। বলছে দেখো, 2023 সালের 1 জানুয়ারি যদি রবিবার হয় তাহলে 2024-এর 31শে ডিসেম্বর কি বার হবে? এক্ষেত্রে একটা তোমাদের বলে রাখি যে এটা তোমার ক্যালেন্ডার থেকে এসেছে। তো ক্যালেন্ডারের পার্ট 1, পার্ট বি, মানে পার্ট 2, পার্ট 3 এইভাবে আমার কিন্তু ভিডিও ইউটিউবে দেওয়া আছে, প্লে লিস্টে গেলে দেখতে পাবে। তো এই ধরনের প্রশ্নগুলো ওখানে আলোচনা করা আছে, কনসেপ্ট বেসিক্স তোমার আলোচনা ওখানে আছে। তো তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো যারা এখনো দেখোনি, বা ক্যালেন্ডার নিয়ে এখনো যাদের সমস্যা আছে। আশা করি ভিডিওটা দেখলে ক্যালেন্ডারের সমস্যাগুলোর তোমরা কিন্তু সমাধান করতে পারবে। তো এই ধরনের কোশ্চেনগুলো কিভাবে আমি করতে বলেছিলাম, না তোমাকে আমি বলেছিলাম ক্যালেন্ডারের দুভাবে ক্যালেন্ডারকে আমরা ভাগ করি, এটা মনে রাখতে হবে। একটা হচ্ছে ক্যালেন্ডারকে একটা নর্মাল ইয়ার বলি, একটা লিপ ইয়ার বলি। তো লিপ ইয়ার কাকে বলে, নর্মাল ইয়ার কাকে বলে, ডিটেলসে ওখানে আলোচনা আছে। লিপ ইয়ার কিভাবে বার করতে হয় সেসবও বলা আছে, অত ডিটেলসে যাচ্ছি না। তো এখানে দেখো লিপ ইয়ার আর নর্মাল ইয়ারের ক্ষেত্রে না মনে রাখতে হবে, নর্মাল ইয়ারের ক্ষেত্রে 1 জানুয়ারি যে দিনে শুরু, 31শে ডিসেম্বর সেই দিনেই কিন্তু শেষ। অর্থাৎ তোমরা এটা লিখে রাখো যে নর্মাল ইয়ার ক্ষেত্রে যে দিনে শুরু সেদিনে শেষ, এটা একদম মনে রাখতে হবে। নর্মাল ইয়ারের ক্ষেত্রে যে দিনে শুরু সেই দিনে শেষ। তার মানে 1 জানুয়ারি, এখানে 2023 সাল, তাহলে নর্মাল ইয়ার। 1 জানুয়ারি কি বলেছে? 1 জানুয়ারি বলেছে রবিবার। 1 জানুয়ারি বলেছে রবিবার। তাহলে 31 তারিখও কি হবে? 31 তারিখও হবে রবিবার, ঠিক আছে? 31 তারিখে রবিবার হলো। এবার 2024 সালের 1 জানুয়ারি, অর্থাৎ 2024 সালের 1 জানুয়ারি কি হবে? সোমবার। আর লিপ ইয়ারের ক্ষেত্রে কি হয়? যে ডেটে শুরু তার পরের ডেটে শেষ, অর্থাৎ 31 তারিখ কি হবে? 31 তারিখ হবে মঙ্গলবার, ঠিক আছে? তাহলে এখানে অপশান বি হয়ে গেল, অপশান বি হয়ে গেল সঠিক অ্যান্সার, অর্থাৎ মঙ্গলবার। তাহলে এইটা তোমরা মনে রাখবে যে নর্মাল ইয়ারের ক্ষেত্রে যে দিনে শুরু সেই দিনে শেষ, আর লিপ ইয়ারের ক্ষেত্রে যে দিনে শুরু তার পরের দিনে শেষ। তো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় অনেক আসে। তো আশা করি এই ধরনের প্রশ্নে তোমরা এবার সমাধান করতে পারবে। তো নেক্সট দেখো, ডাইস। ডাইস একটা ওপেন ডাইস দিয়ে দিয়েছি। ওপেন ডাইসকে কি বলেছে, না এটাকে ক্লোজ করলে আমরা এই চারটের মধ্যে কোনটা দেখতে পাবো। তাহলে তোমার ডাইসেরও আমার কিন্তু ভিডিও করা আছে। তোমার ডাইস নিয়ে যদি কারোর প্রবলেম থাকে তোমরা ইউটিউবে গিয়ে, অ্যাপেক্সের ইউটিউবে গিয়ে প্লে লিস্টে সমস্ত কিছু পেয়ে যাবে। ডাইসেরও পার্ট 1, 2, 3 করে করা আছে। ওপেন ডাইসের একটা সম্পূর্ণ আলাদা ভিডিও করা আছে, তোমরা দেখে নিতে পারো। তো ওপেন ডাইসের ক্ষেত্রে কি বলেছিলাম, ওপেন ডাইসের ক্ষেত্রে পরস্পরের বিপরীতটা বার করার নিয়ম কি, না যেমন দেখো 6 এর বিপরীত কি হবে? 6 এর বিপরীত 1 বা 5 কোনোভাবেই হবে না, যেহেতু 1 বা 5 6-এর সঙ্গে টাচে আছে। তাহলে একটাকে বাদ দিয়ে পরেরটা হয় বিপরীত, মানে 6-এর বিপরীত হয়ে গেল কি 2। তাহলে 5-এর বিপরীত কি হবে? দেখো 5-এর বিপরীত হবে 3। আর 1 আর 4 পড়ে আছে, তাহলে 1 আর 4 কি হয়ে যাবে? এরা হবে পরস্পরের বিপরীত। তাহলে এদের যদি আমরা ক্লোজ করি, তোমাকে মনে রাখতে হবে যারা পরস্পর বিপরীতগুলো এখানে পেয়ে গেলাম, আমি এখানে লিখে রাখছি 6-এর বিপরীত কি পেলাম? 2। 5-এর বিপরীত কি পেলাম? 3। আর 4-এর বিপরীত কি? 1। তাহলে এই যে বিপরীত পরপর বিপরীত সংখ্যাগুলো আমরা কিন্তু কখনো একসাথে দেখতে পাবো না, কেননা বিপরীত দুটো সংখ্যা কখনো ক্লোজ ডাইসে একসাথে দেখা যায় না। অর্থাৎ আমরা যদি 6 দেখতে পাই তাহলে 2 দেখতে পাবো না, বা 2 দেখতে পেলে 6 দেখতে পারবো না। 6 আর 2 কখনো কিন্তু একসঙ্গে দেখা যায় না। যেটা দেখো প্রথমেই আছে, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি 6 আর 2 কে কিন্তু আমরা একসাথে দেখতে পাচ্ছি, যেটা কিন্তু কখনোই সম্ভব নয়। 2 এরটা দেখো 6, 5, 4, দেখো 6, 5, 4 এরা কেউ কারোর বিপরীত নয়, তাহলে এটা হতে পারে। 5, 2, 3, দেখো 5 আর 3 আমরা করে দিয়েছি কি 5 আর 3 বিপরীত, তাহলে 5 আর 3 কে কখনোই একসাথে দেখা যাবে না। আবার দেখো 4 আর 1 এরাও কি 4 1 হচ্ছে পরস্পরের বিপরীত, এদেরও একসাথে দেখা যাবে না, তাই এটাও কাটা। তাহলে একমাত্র শুধুমাত্র অপশন বি, শুধুমাত্র 2টা হয়ে যাচ্ছে এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে? তো দেখো এটা 9 নম্বরটা তোমরা করার চেষ্টা করো যে 9 নম্বরে মিসিং নাম্বারটা কি হবে, অর্থাৎ এইখানে কি বসবে। এটা 9 নম্বর কোশ্চেন, এইখানে কি বসবে চেষ্টা করো তোমরা কত তাড়াতাড়ি করতে পারো। দেখো আমি বলে দিচ্ছি এখানে কি হবে। দেখো প্রথম হচ্ছে
লজিকটা দেখো কিভাবে করেছে। 4 ইন্টু 2 প্লাস 1 সমান হচ্ছে 9। 9 ইন্টু 2 প্লাস 2 সমান হচ্ছে 20। ঠিক আছে, তারপরে কি 20 ইন্টু 2 প্লাস হচ্ছে 3, 43। আবার 43-এর সঙ্গে 2 গুণ, এবার 4 যোগ হবে, কত হচ্ছে 90। এবার এখানে 90 এর সঙ্গে 2 গুণ প্লাস কত যোগ হবে 5, তাহলে হয়ে যাচ্ছে 185। তাহলে অপশন এ হয়ে গেল এখানে সঠিক অ্যান্সার। তাহলে লজিকটা বোঝা গেল, এটা হচ্ছে লজিক। লজিক বিভিন্ন ধরনের আসতে পারে, বিভিন্ন ভাবে আসতে পারে। তো তোমাদের যত এই প্র্যাকটিস করবে, মিসিং নাম্বার যত প্র্যাকটিস করবে, তত কিন্তু তোমরা পরীক্ষায় তাড়াতাড়ি সলভ করতে পারবে। 10 দেখো, একটি নির্দিষ্ট কোডে ফিটকে লেখা হয়েছে 35 এবং ন্যাপকে লেখা হয়েছে 36। একই কোড ল্যাঙ্গুয়েজে হ্যাপিকে কি লেখা হবে? তাহলে দেখো এইটা তো ডাইরেক্ট নয়, এটাই বুঝতে পারছি, তার কারণ হচ্ছে ফিট, এখানে 3টে লেটার আছে, এখানে কিন্তু কোড দুটো আছে। ঠিক আছে, ন্যাপেও দেখো এখানে 4টে আছে, দুটো আছে, তাহলে এখানে নিশ্চয়ই একটা লজিক আছে না? তাহলে ফিটকে কিভাবে আমরা 35 লিখেছি, ফিটকে কিভাবে 35 লেখা হয়েছে, লজিকটা কি? লজিকটা দেখো, এদের প্লেস ভ্যালুগুলোকে আমাদের আগে লিখি। দেখো, আমরা প্লেস ভ্যালু গুলো লিখি। এফ এর প্লেস ভ্যালু কত? এই যে প্লেস ভ্যালু মনে রাখার একটা ভিডিও তোমাদের কাছে আমি নিয়ে আসবো, যাতে তোমরা দেখবে কত সহজে প্লেস ভ্যালু গুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে। এফ এর প্লেস ভ্যালু হলো 6, আই এর প্লেস ভ্যালু হচ্ছে 9, আর টি এ হচ্ছে 20। তাহলে 9, 6, 15, 20 কত 35। তাহলে দেখো ন্যাপ, দেখো NAPE 14 প্লাস 1 প্লাস পি হচ্ছে 16, 5, 14, 16 হচ্ছে 30, আর 6 সমান হচ্ছে 36। তাহলে হ্যাপির কোড কি হবে বলো? হ্যাপির কোড কি হবে? না, হ্যাপি হচ্ছে 8, 1, পি হচ্ছে 16, আবার 16 প্লাস ওয়াই হচ্ছে কত 25। তাহলে 8 আর 9, 9 আর 32 কত হচ্ছে না 41, আর 25 66। তাহলে এখানে হয়ে গেল 66 হয়ে গেল সঠিক অ্যান্সার। তাহলে এর লজিকটা কি? লজিকটা হচ্ছে প্লেস ভ্যালুর যোগফল, এদের প্লেস ভ্যালুর যোগফল। 11 দেখো, ABCDEFGH 8জন ব্যক্তি একটি বৃত্তাকার টেবিলের চারিদিকে বসে আছে। তোমরা এটা করার চেষ্টা করো। 1 মিনিটের কম সময়ের মধ্যে করতে হবে। 1 মিনিট নিই, দেখো যে পারছো কিনা এটা। ঠিক আছে, আমি করছি, তারপরে দেখবে ভিডিওটা পজ করে তোমরা করতে থাকো। প্রত্যেকটা রিজনিং ভিডিও পজ করে আগে করবে, তারপরে সলভ দেখবে। তো দেখো কি বলেছে, 8জন ব্যক্তি একটি বৃত্তাকার টেবিলের চারিদিকে বসে আছে। ই এর বাম দিকে তৃতীয় স্থানে বসে আছে এইচ। সার্কেলের ক্ষেত্রে আমি বলেছিলাম সিটিং অ্যারেঞ্জমেন্টের আমার ভিডিও করা আছে, তোমরা দেখে নিতে পারো। তাহলে তোমাদের যার যেখানে প্রবলেম, সেই ভিডিওগুলো দেখে নিলে তোমরা কিন্তু প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, আরো ভালোভাবে করতে পারবে। তাহলে সার্কেলের ক্ষেত্রে কি বলেছি, সার্কেলের ক্ষেত্রে তুমি যেখান থেকেও শুরু করো, তার কারণ হচ্ছে যেহেতু এটা সার্কেল, ঘুরে কিন্তু এটা এক জায়গায় এসেই মিলিত হবে। ঠিক আছে, তাহলে ধরো আমি ই কে এখানে বসালাম, ই এর 3 নম্বর বাম দিকে কে বসে আছে? এইচ। দেখো 1, 2, 3 প্রত্যেকে এরা সেন্টারের দিকে মুখ করে আছে, তাহলে এর বাম দিকে এটা হবে। আর কি না, এ বসে আছে, দেখো এ বসে আছে এ আর সি এর মাঝে। এই অংশটা আমি কিন্তু এখন করছি না, তার কারণ হচ্ছে এখানে এ কোথায় বসাবো, এ বা সি কেই কোথায় বসাবো। আর একটু পড়ি দেখি এদের এইচ আর ই দিয়ে আমি কিছু পাই কিনা। বলছে দেখো বি ঠিক এফ এর বিপরীতে বসে আছে এবং জি আর এইচ এর মাঝে আছে। এইখানে আমি একটা পেলাম কি না, বি হচ্ছে জি আর এইচ এর মাঝে, আর বি হচ্ছে কি না এফ এর অপোজিটে, তার মানে ঠিক অপোজিট বলতে কি তার বিপরীতে, তার মানে এখানে এফ হবে। আর এফ কি বলেছে দেখো, এফ হচ্ছে এ আর সি এর মাঝে, আর লাস্টে বলে দিয়েছে এ হচ্ছে ডি, এ আর ডি পাশাপাশি, তাহলে ডি কে ফাঁকা জায়গা এখানে বসিয়ে দাও। এবার বলছে ই আর এফ এর মাঝখানে কে আছে, ই আর এফ এর মাঝে কে আছে? তাহলে দেখো ই আর এফ এর মাঝে কে আছে, ই আর এফ এর মাঝে আছে সি। ই আর এফ এর মাঝে, ই আর এফ এর মাঝে আছে সি, তাহলে অপশন এ হয়ে গেল এখানে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট 12 নম্বর দেখো, এখানে সিলোজিম দিয়েছে স্টেটমেন্ট কনক্লুশন। তাহলে প্রথমে তোমরা এটা করার চেষ্টা করো, দেখো উত্তরটা যেটা আমি বার করছি সেটা তোমাদের সঙ্গে যাচ্ছে কিনা। কি বলে দেখো, সমস্ত আম হলো আপেল, আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে শিখেছিলাম, সিলোজিমের একটা ক্লাস করা আছে। সমস্ত আম হলো আপেল, আর সমস্ত আপেল বলেছে কি, সমস্ত আপেল হচ্ছে কলা, আর কিছু কলা বলেছে আঙুর, কিছু কলা বলেছে আঙুর। এবার দেখো প্রথমে কি বলেছে কনক্লুশন, কিছু আঙুর হলো আম। দেখো আঙুর আমের মধ্যে কিন্তু যায়নি, অপশন একেরটা কিন্তু আনফলো,
ফলো করছে না। দুইয়েরটা বলেছে কিছু কলা হলো আম। দেখো কিছু কলা আম, কলার মধ্যে আম আছে, তাহলে কিছু কলা আম আমি বলতেই পারি। তাহলে দুইয়েরটা কিন্তু যাচ্ছে, তাহলে শুধুমাত্র দুই সত্য, অপশন সি তে আছে। দেখো শুধুমাত্র দুইয়েরটা হয়ে গেল সত্য। তোমরা এই ভিডিওটা পজ করে তোমরা আগে করার চেষ্টা করো, তোমরা দেখো পাচ্ছ কিনা, তারপরে সলভটা দেখবে প্রত্যেকটার ক্ষেত্রেই। 13 বলেছে দেখো একটি ঘড়ির আয়নাতে সময় দেখায় 3:15। তাহলে এখানে ক্লকের ক্ষেত্রে ক্লকের ভিডিও আমার করা আছে, তোমরা দেখে নিতে পারো। এখানে দেখো মিরর আর ওয়াটার, এই দুটোর ক্ষেত্রে দুটো সূত্র আছে। মানে মিররের ক্ষেত্রে কি না, 11টা 60 বা 23টা 60 থেকে আমাকে বাদ দিতে হবে, ঠিক আছে। আর ওয়াটারের কি, 18টা 30 থেকেও বাদ দেওয়া যায় ওয়াটারের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো মিররের ক্ষেত্রে যাই বলুক না কেন, তুমি 11টা 11টা 60 থেকে বা 23টা 60 থেকে বাদ দাও। তাহলে 11টা 60 থেকে যদি আমরা 3:15 বাদ দিই, তাহলে এখানে হচ্ছে তোমার 45 আর 8, তাহলে 8টা 45। অর্থাৎ মিররে আমি যদি 3:15 দেখি, ঘড়িতে দেখবো 8টা 45। দেখো অপশান এতে হচ্ছে সঠিক উত্তর। অপশান এতে আছে সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট দেখো 14টা কি বলেছে, দেখো বলেছে 2 4 16 এই প্রদত্ত সেটটির সাথে নিম্নের কোনটির মিল আছে। 2 4 16 অর্থাৎ 2 4 16 একটা লজিকে আছে, এই লজিকটা খুঁজে বার করতে হবে, সেই লজিক অনুযায়ী কোন অপশনটা মিলছে। দেখো 2 14 16 লেখো, 2 14 16। দেখো কিভাবে করেছে না, 2-এর সঙ্গে 7 গুণ আর 2-এর সঙ্গে 8 গুণ, অর্থাৎ প্রথমটার সঙ্গে 7 গুণ করে দ্বিতীয়টা পাওয়া যাচ্ছে, প্রথমটার সঙ্গে 8 গুণ করে তৃতীয়টা। তাহলে কোন লজিক আছে, 2-এর সঙ্গে 7 গুণ করে 7 হয় না, এটা কাটা। 2-এর সঙ্গে 9 হয় না, কাটা। এ দেখো 3-এর সঙ্গে 7 গুণ করে 21, 3-এর সঙ্গে 8 গুণ করে 24। এটাই সঠিক উত্তর, এটাও হবে না, এটা 4 গুণ হচ্ছে, এটাও হচ্ছে না। তাহলে অপশন সি হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট দেখো 15 বলছে কোন একটি নির্দিষ্ট কোডে অ্যাপ্রিকটকে একটা কোড দিয়েছে কি GLXRIKZ, আর অরেঞ্জকে কি লেখা হয়। তাহলে এদের লজিকটা কি দেখো, তোমরা করার চেষ্টা করো। আমি এখানে করে দিচ্ছি, দেখো অ্যাপ্রিকট আমি লিখছি, এর কোড কি দিয়েছে দেখো, GLXRIKZ। এদের লজিকটা দেখো, এদের লজিক হচ্ছে কোনাকুনি, এরা কিন্তু বিপরীত আছে, অপোজিট অপোজিট, তোমার অ্যালফাবেটের অপোজিট, ঠিক আছে। যেমন এ এর অপোজিট জেড, পি এর অপোজিট কে, এইগুলো তোমাকে কিন্তু জানতে হবে। অপোজিটের একটা ক্লাসও আমি তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে। তাহলে দেখো এর, আমি যদি এটাকে কোনাকুনি করি, তাহলে এর অপোজিট কি জেড হয়, পি এর অপোজিট কে হয়। তুমি এটাও করতে পারো, টি কে এখানে নিয়ে চলে আসতে পারো, তাহলে টি এর অপোজিট জি হবে, অর্থাৎ এটাকে রিভার্স করে নিতে পারো। আবার আর এর অপোজিট আই এর আর, সি এর এক্স, ও এর এল, টি এর হচ্ছে জি। তাহলে আমাকে দিয়েছে কি না, অরেঞ্জ, ORANGE, অরেঞ্জ দিয়েছে। তাহলে এই কোণে কি হবে বলো, ও এর বিপরীত কি হয় এল, তারপর আর এর কি হবে আই, এর কি হবে জেড, এন এর কি হবে এম, জি এর কি হবে টি, আর ই এর কি হবে ভি। তাহলে VTM ZI IL কোথায় আছে দেখো, অপশান সরি অপশান বি তে আমরা পেয়ে যাচ্ছি। দেখো VTM ZIL, ঠিক আছে। তো আজকে তোমাদের এই 15টা কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করলাম। নেক্সট 16 নম্বর কোশ্চেনটা তোমাদের আমি বাড়ির কাজ দিলাম। 16 নম্বর কোশ্চেনটা তোমরা করে কমেন্ট সেকশনে জানাবে এর সঠিক উত্তরটা। তা 41-এর পরে কি হবে, পারলে লজিকটাও বলো যে কোন লজিকে 41-এর পরে এই অপশনের মধ্যে কোনটা হচ্ছে, ঠিক আছে। তো স্টুডেন্ট, তোমাদের কাছে আমরা এই ভিডিওগুলো নিয়ে আসছি, সামনে যে SSC GD KP WB পরীক্ষাগুলো আছে সেই ওরিয়েন্টেড যে কোশ্চেনগুলো আসতে পারে, সেই কোশ্চেনগুলি তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং নিজে করার চেষ্টা করবে, তাহলে তোমরা বুঝতে পারবে তোমরা কতটা তৈরি। তোমরা কমেন্ট করে জানাতেও পারো, আমরা বারবার বলি যে তোমাদের যদি কোনো ক্লাস লাগে, সেই ক্লাস কোন ক্লাস লাগবে বা কোনটা করালে ভালো হয় সেটা তোমরা জানতে পারবো। টোটালি ফ্রি ক্লাস, টোটালি ফ্রি ক্লাস তোমাদের দেওয়ার চেষ্টা করছি। তোমরা ক্লাসগুলো দেখো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো তাহলে, এবং আমাদের উৎসাহিত করো যাতে আমরা আরো ভিডিও তোমাদের আনতে পারি, ঠিক আছে। আর
এই 15টাই আজকে তোমাদের সঙ্গে করলাম। 16 নম্বরেরটা নেক্সট ভিডিওতে, নেক্সট সিরিজে আমি তোমাদের 16 নম্বরের উত্তরটা করিয়ে দেবো। তার আগে আমি তোমাদের অ্যান্সার চাই। তো যে 16 নম্বরের উত্তরটা কি হবে সেটা আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই প্রত্যেকে করার চেষ্টা করবে এবং দেবে, ঠিক আছে? তো আজকে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওয়ে। থ্যাংক ইউ।